নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সোনাকে তো ওই মানে নতুন ছেলেটি পুরো নেশা করিয়ে ফেলেছে। সোনা তো নিজের হুঁশে নেই, আর কৃষ্ণকে তো গার্ড দিয়ে পুরো মার খাইয়ে বের করে দিয়েছে সেই ছেলেটি। তো কৃষ্ণরও কিছু করার নেই। কৃষ্ণ বলছে, এবার আমি কি করে খবর দিই? আর এদিকে তো সোনা পুরো অজ্ঞান হয়ে গেছে, আর তাকে কিন্তু একটা রুমের মধ্যে নিয়ে চলে গেছে সেই ছেলেটি। কৃষ্ণ এবার বলছে, আমি কি করে খবর দিই? রায়ের যে এত প্রিয় বোন, যার জন্য সব কিছু করতে পারে, সে এত বড় বিপদে, আমাকে তো খবর দিতেই হবে। এই বলে কিন্তু রূপাকে বারবার করে ফোন করছে, কিন্তু রূপা ফোনটা কেটে দিচ্ছে। আর এদিকে কিন্তু সূর্যকে দীপা বলছে যে ওষুধটা খেয়ে নিন, কিন্তু সূর্য কিছুতেই খাবে না যতক্ষণ না সোনা আসবে। বলে, দেখুন এরকম করলে কিভাবে হবে? এরপরে তো সোনাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। দীপা বলছে, দেখুন এটা ভাগ্যের পরিহাস। বলে, ঠিকই বলেছো, ভাগ্যের পরিহাস। তোমারও দোষ নেই, রূপারও দোষ নেই, দোষ তো আমার। আমি বাবা হিসেবে ফেলিওর, ছেলে হিসেবে ফেলিওর, স্বামী হিসেবে ফেলিওর, কোনো কিছুই আমি করতে পারিনি। দেখো, সংসারেরও দায়িত্ব নিতে পারি না, তাই না? তো অবশ্যই দোষটা আমারই, এইভাবে বলছে আর কি। আর ওদিকে কৃষ্ণ বলছে, বাড়ির অন্য কেউ তো আমার কথা শুনবেও না, আমার ফোন দেখেই কেটে দেবে, আমার কথা শুনবেও না। আর এদিকে রূপাও ফোনটা রিসিভ করছে না। এবার আমি কি করি, এরকম কথা ভেবে যাচ্ছে। এরপরে তো সূর্য বলছে যে রূপা তো বাইরে বাইরে মানুষ হয়েছে, আমি তো বড়ই করতে পারিনি। আর হ্যাঁ, সোনা আমার কাছে ছিল। সূর্য বলছে, এর আগেও দুই মেয়েকে নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের বিভাজন পর্যন্ত হয়েছে। দীপা বলছে, সেই সব কিছুর মাঝে আপনি আপনার দোষটা ভুলে যাবেন না, যে এরকম একটা পরিস্থিতিতে আপনিও আমাকে দাঁড় করিয়েছিলেন, তার মাসুল কিন্তু আমাকে দিতে হয়েছে। আমি সেই সমস্ত কথা বলছি না, কেননা সেই মাসুলের ফল কিন্তু সোনাও ভুক্তভোগী, সোনাও ভুগেছে, রূপাও ভুগেছে। কারণ রূপা তো আপনাকে পায়নি, এই বাড়িতেই মানুষ হয়নি, ও বাইরে মানুষ হয়েছে। সোনাও আমাকে পায়নি, আর আমার কথা তো না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু কোনোদিনও আমি সেই সমস্ত কিছু নিয়ে আপনার কাছে অভিযোগ করিনি। আজকে যদি রূপা সত্যি কথাটা বলে দিত, তখনও কিন্তু আপনারা ওকে ভুলই বুঝতেন। এইভাবে যখন দীপা সূর্যকে বোঝাচ্ছে, তখন সূর্য বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ভুলটা আমার। তখন সূর্য কিন্তু সব কিছুর জন্য ক্ষমা চাইছে। তখন দীপা বলছে সূর্যের হাত ধরে যে, আমি কি আপনার কাছে কোনো রকমের কোনো অভিযোগ করেছি এই নিয়ে? তবে আপনি চিন্তা করবেন না, এবার আমরা সবটা ঠিক করে দেব। এদিকে দেখা যাচ্ছে যে এই ছেলেটি, নতুন ছেলেটি, একজন লেডি ওয়েটারকে ডেকে সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিতে বলছে। সে ওয়েটার তাই করে। তো তারপরে ছেলেটি বলে যে তার জন্য একটা ড্রেস রেখে যেতে। তো সেটাও রাখা হয়। এরপরে কিন্তু সোনার সাথে সে সেলফি তুলতে থাকে। বলছে না, ঠিক জমছে না, আরও কিছু করে সেলফিটা তুলতে চাইছে। আর এরপর হয়তো এটা নিয়ে সোনাকে ব্ল্যাকমেল করবে। এরপরে ছেলেটি কি করছে, নিজের গালে বুকে লিপস্টিকের দাগ আঁকছে, আর এরপরে আবার সোনার সাথে সেলফি নিচ্ছে। বলছে না, এইভাবেও নাকি জমছে না। আর ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ কিন্তু রূপাদের বাড়িতে গিয়ে হাজির। আর কৃষ্ণকে দেখে তো সূর্য আবারও রেগে গেছে যে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। এদিকে কিন্তু কৃষ্ণ বারবার করে বলার চেষ্টা করছে যে আমার কথাটা প্লিজ শুনুন, কিন্তু সূর্যের কাকিয়া, এমনকি সূর্যের ভাই জয়, উর্মি, সবাই মিলে যেভাবে ওকে ছেঁকে ধরেছে, এমনকি সূর্যের বাবাও কিছুতেই বলতে দিচ্ছে না। তাও জোর করে বলার চেষ্টা করছে কৃষ্ণ যে সোনা নাইট ক্লাবে গেছে। তখন কাকিয়ারা বলছে, হ্যাঁ অবশ্যই নাইট ক্লাবে গেছে, আমাদেরকে বলে গেছে, তোমাকে এই নিয়ে মাতব্বরি করতে হবে না, তুমি ওখানে কি করছিলে? সূর্য বলছে, আমার মেয়েকে ফলো করছিলে? বলে, না আমি ফলো করছিলাম না, ঘটনাচক্রে আমি ওখানেই ছিলাম, কিন্তু আমি ওখানে সোনাকে, ও যে বলবে, ওকে একটা মুহূর্তের জন্য একটা কথাও বলতে দিল না। উল্টে সূর্যের বাবা, জয়, সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এমনকি উর্মি আর কাকিয়াও কোনো অংশে কিন্তু কম যায় না। কৃষ্ণ তো শত চেষ্টা করেও পারল না কিছু বলতে। কৃষ্ণ নাকি মদ খেয়ে এসে এখানে নাকি উল্টোপাল্টা কাণ্ড করার চেষ্টা করছে, এরকমই আর কি বলতে চাইছে সূর্যের কাকিয়া। ওদিকে কিন্তু রূপা তার মাকে আড়ালে ডেকে নিয়ে গেছে। বলছে, মা আমি কিন্তু কৃষ্ণকে অনেক কাছে গিয়ে আমি দেখেছি, ওর মুখ থেকে কিন্তু কোনো গন্ধ পাইনি। যদি এটা সেটা কিছু খেত তাহলে তো আমি গন্ধ পেতাম, তাই না? দীপা বলছে, ও জানে যে এই বাড়িতে আসলে ওকে কেউ ঢুকতে দেবে না, তারপরেও কিন্তু এই বাড়িতে এসেছে। সোনার কোনো বিপদ হয়নি তো? ও নিশ্চয়ই কিছু বলতে এসেছিল। তখন রূপা বলছে, ও আমাকে অনেক ফোনও করেছে মা, আমি রিসিভ করিনি। এরপরে বলছে, দাঁড়াও আমি ফোন করছি। এই বলে রূপা যখন ফোন করছে, তখন দেখছে যে কৃষ্ণের ফোনটা সুইচ অফ। তো তখন তো চিন্তায় পড়ে যায়, এবার কি করবে। আর ওদিকে সোনার সকাল হয়ে গেছে, ঘুম ভেঙেছে। এবার ঘুম ভাঙতেই কিছুক্ষণ পর ঘুম ভাঙতে ওর ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছে। অ্যাক্সিডেন্ট বলতে ওর যে কৃষ্ণের সাথে বিয়েটা হলো না, কৃষ্ণ যে রূপাকে ভালোবাসে, সেইটা মনে পড়ছে। তারপর কিছুক্ষণ পরে চাদর সরাতে গিয়ে দেখে, কি ব্যাপার, এটা কোন চাদর? তারপর গায়ের জামাও চেঞ্জ, কি ব্যাপার? তারপর ঘর চেঞ্জ, বিছানা চেঞ্জ, এ কি? তারপর হঠাৎ করে চোখ যায় যে পাশে শুয়ে আছে সেই নতুন ছেলেটি। তো সোনা তো অবাক, ও তো বুঝতে পেরেছে কোনো অপরাধ হয়ে গেছে। এবার কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তখন ছেলেটিকে ডাকছে রুডি রুডি বলে। তখন ছেলেটি উঠছে, বলছে, কি হয়েছে?
বলে এটা কি, আমরা একসাথে কি করছি? বলে আমরা ওই তোমার, বলছে আমার জামা, জামা কি করে চেঞ্জ হলো? বলছে তোমার জামাতে ওয়াইন পড়ে গেছিলো, সেটা আমার মনে আছে, তারপরে আমার আর কিছু মনে নেই। আবার বলছে যে সেই মুহূর্তে আমরা কিছু সেলফিও তুলেছিলাম, এইটুকুও মনে আছে। বলে সেলফি কি দেখি? তখন ফোনের মধ্যে কিন্তু দেখাচ্ছে তাদের দুজনের একসাথে ছবি। এটা দেখে তো সোনা পুরো অবাক, যে কি ব্যাপার, কি হলো এসব। তখন তো সোনা খুব কাঁদছে, এবার আমি মা বাবাকে কি জবাব দেবো? ওরা তো আমাকে বারণ করেছিল বারবার করে, আমি শুনিনি, এবার আমি কি করব? মানে যা হয় আর কি এই সিচুয়েশনে একটা মেয়ের অবস্থা, মানে যা ঠিক হওয়া উচিত আর কি। এবার তো ছেলেটার উপর খুব রেগে গেছে, সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি সব কিছুর জন্য দায়ী। বলে আমি কি করব বলো, আমি বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে, তবে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে, এমনটা বলছে। এদিকে সূর্যের বাবা, সূর্যের কাকিয়া সবাই মিলে বেরিয়ে এসছে, জয় টয়রা সবাই। সূর্যের বাবা বলছে কি বাবা, তোরা কি ঘুমোসনি নাকি, এখানেই সারা রাত কাটিয়ে দিয়েছিস? কাকিয়া বলছে চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। বলে কেন, কি হয়েছে, এখনো সোনা বাড়ি ফেরেনি? তখন ওরা বলছে না, এই নিয়ে তো এবার সবাই চিন্তা করছে, কি ব্যাপার, নাইট ক্লাব তো 2টোর সময় বন্ধ হয়ে যায়, তাহলে তাহলে এখনো কেন ফেরেনি, কোথায় আছে? দীপা সূর্যকে বলছে এই জন্য আমি বলেছিলাম যে আমাকে যেতে দিন, আমাকে খুঁজে আনতে দিন, আপনি আমার কোনো কথা শুনলেন না। উর্মি বলছে তুই দাদাইকে কেন দোষ দোষ দিচ্ছিস, সেটা তো পরিস্থিতির দোষ। সূর্যের কাকিয়া বলছে সব কিছু হয়েছে তোমার আর তোমার মেয়ের জন্যে, বুঝতে পেরেছো? তখন দীপা বলছে ঠিক আছে, আগে সোনাকে বাড়ি আসতে দিন, দাও, তারপর না হয় তোমরা সবাই মিলে আমাকে আর আমার মেয়েকে শুলে চড়িও, ঠিক আছে, কিন্তু এখন আমার মেয়েটাকে আগে ফেরত আসতে দাও। এই নিয়ে তো সোনাকে নিয়ে সবাই চিন্তা করছে। রূপা বলছে কৃষ্ণ কিন্তু কিছু একটা বলতে এসেছিল, কিন্তু কাকাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো কিছু শোনেইনি। তখন মানে কাকাইরা বলছে, মানে জয় বলছে বেশ করেছি, বের করেছি, এখনো কিভাবে বলিস তুই ওর কথা? বলে আমাকে কৃষ্ণকে এখন ফোন করতেই হবে, যে করেই হোক। বলে তুই ওই ছেলেটাকে ফোন করবি, তোর কোনো লজ্জা শরম বলে কোনো কিছু নেই? উর্মি বলছে ও তো তোর সাথে দেখা করতে এসেছিল মাঝরাতে। সূর্য বলছে তোরা এবার একটু চুপ কর, যে করেই হোক আমার মেয়ের খোঁজ আমাকে নিতেই হবে। বলে ফোন করো কৃষ্ণকে আর লাউডে দাও। তখন তো ফোন করতে গিয়ে দেখে তার ফোনটা সুইচ অফ। এবার সূর্য বলছে এই কৃষ্ণই করেছে, এই কৃষ্ণই আমার মেয়ের সাথে কিছু করেছে, আমার মেয়েকে কিডন্যাপ করেছে। তখন জয়কে বলছে পুলিশে ফোন করতে। দীপা বলছে না দাঁড়াও, ও যে গাড়িটা করে গেছিল মানে সোনা, সেই গাড়ির নাম্বার আমি জানি, আমি পুলিশকে বলছি। এই বলে দীপা কিন্তু ফোন করছে। এদিকে তো সোনাকে ছেলেটা বলেই যাচ্ছে যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, তোমার ক্যারেক্টারের দাগ লাগতে আমি দেবো না, তাছাড়া প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তো আমি সেই জন্য তোমাকে বিয়ে করতে চাই। তখন সোনা বলছে আমি রাজি। বলছে তুমি রাজি? বলে হ্যাঁ, তুমি ভেবো না যে আমি আমার মান সম্মানের ভয় জন্য বিয়ে করছি, এই 2025-এ দাঁড়িয়ে এই মান সম্মানের ভয় আমি করি না, সেরকম মেয়ে আমি নই। ছেলেটি বলছে তাহলে কেন? তখন সোনা বলছে, মানে বলতে গিয়েও থেমে যায় আর কি, মনে মনে কৃষ্ণের কথাটাই ভাবছে, কৃষ্ণ ওকে যেভাবে ডাকা দিল সেই কথাটা ভাবছে, ওই রাগে ওই জেদে ও বিয়েটা করছে। কিন্তু ছেলেটা তো শয়তান, ও তো সব কিছু প্ল্যানিং করে করেছে। আর সোনার সামনে একরকম হচ্ছে, সোনার পেছনে গিয়ে কিন্তু হাসছে। সোনা বলছে যা যা অ্যারেঞ্জমেন্ট করার করে নাও, বলছে এখনই করো। ছেলেটি কিন্তু অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।